হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারজুল ব্লকের রেগুলার অ্যানালিসিস আপডেট আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা জিবিপিউএসডি টেকনিক্যাল অ্যানালাইসিস করব ইনশাল্লাহ। তো জিবিপিউএসডি দেখেন যে এখানে কিন্তু এটা হচ্ছে যে স্ট্রং সাপোর্টটা ছিল 1750, সেটা ব্রেক করছে এবং ব্রেক করে 52 সপ্তাহের লো হচ্ছে আপনার 1651-তে গেছিল। তো সেখান থেকে মার্কেট কিছুটা কারেকশন দিয়ে 1750 আবারও ফিরে আসছিল এবং স্বাভাবিকভাবে যে জিনিসটা হয় আর কি, আপনার হচ্ছে যে একটা লেভেল ব্রেক করলে সেই লেভেলটাকে যখন টেস্ট করে ব্রেক না করতে পারে অথবা আবারও এটাতে ফিরে না আসে, যখন টেস্ট করে তখন কিন্তু মার্কেট স্বাভাবিকভাবে বুঝতে পারে যে লেভেলটাকে ব্রেক করছে। তো আপনারা দেখবেন যে এখানে কিন্তু মার্কেট ব্রেক করছে এবং এখানে টেস্ট করতেছে এবং আবারও কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো এখানে আপনার এই 1550-এ আসার জন্য কিন্তু এই জিনিসটা জরুরি ছিল, একে টেস্ট করার। তো আশা করি হয়তো বা টেস্ট করতেছে, যেহেতু এটা H4 এখনো শেষ হয় নাই। যদি H4 হয়তো বা ক্লোজ হয় এবং পরবর্তী ক্যান্ডেলও যদি বেয়ারিশ হতে থাকে, তাহলে আশা করবো হয়তো বা এটাকে হচ্ছে আপনার ব্রেক করছে এই লেভেলটাকে 1750-এ। তো টেকনিক্যালি এখন মার্কেটকে বিয়ারিশ হিসেবেই করতে হবে, ধরে নিতে হবে। এখানে হচ্ছে বুলিশ হওয়ার মতো আপাতত কোনো সম্ভাবনা নেই। আর এখানে হচ্ছে মার্কেট আজকে এরকম একটা মুভমেন্টের কারণ হচ্ছে গত শুক্রবারে কিন্তু হচ্ছে একটা ওদের একটা নিউজ রিলিজ হয়েছিল, সেটাতে হচ্ছে বলা হয়েছিল যে সামনে অক্টোবর মাসে ওদের এনার্জি প্রাইস মোটামুটি প্রায় 80%-এর মতো হচ্ছে ইনক্রিজ করা হবে। তো এরকম একটা নিউজের কারণে কিন্তু পাউন্ড হচ্ছে আমরা আজকে এই মানে মার্কেট ওপেনের পরে দুর্বল দেখতে পাচ্ছি। তো রিসেন্টলি হচ্ছে আমরা জানি যে হচ্ছে ইউরোপ এবং হচ্ছে ইউরোপের প্রচুর এনার্জি ক্রাইসিস চলতেছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে ক্রাইসিসটা, যেহেতু রাশিয়া থেকে এখনও সম্পূর্ণ পরিমাণে হচ্ছে তারা এনার্জি সাপ্লাই পাচ্ছে না আর কি। তো সেই হিসেবে ফান্ডামেন্টালি পাউন্ড দুর্বল অবস্থানে আছে, পাউন্ড এবং ইউরো। তো আমরা হয়তোবা খুব শীঘ্রই পাউন্ডকে হয়তোবা 1550-এর লেভেলে দেখতে পারবো, এরকমটা আশা করা যাচ্ছে। তবে আমাদের জন্য আমাদের এই লেভেলটা কিন্তু সেল নেওয়ার জন্য মানে খুবই ভালো আর কি। এখান থেকে আমরা চাইলে এখান থেকে সেল নিতে পারি নিজেদের অ্যানালিসিসের সাথে মিলে, যদি এটা হচ্ছে পুনরায় মানে হচ্ছে উপরে না ফিরে যায় আর কি। যদি এটাকে টেস্ট করে ডাউন হতে থাকে, তাহলে হয়তো বা এটা আমাদের জন্য শর্ট পজিশন নেওয়ার জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে। তবে বুধবারে আমি ইউএসডি যে অ্যানালাইসিস ভিডিও দিচ্ছি, ওটাতে বলছিলাম যে বুধবারে কিন্তু আপনার হচ্ছে ইউরোর ইনফ্লেশন রিপোর্ট আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, এরপরে অনেক কিছু নির্ভর করতেছে। তো এটার প্রভাব অবশ্যই, যদি ডলার দুর্বল হয় তাহলে কিন্তু সে প্রভাব হচ্ছে পাউন্ডও সুযোগটা নিবে আর কি, পাউন্ডও কিন্তু শক্তিশালী হবে। তো এটা আমাদের হচ্ছে একটা সেট আপ হতে পারে। আশা করি আমরা নিজেদের এনার্জির সাথে মিলে এই সেট আপটা হয়তো বা গ্রহণ করতে পারি। তো সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।